আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। অনেক মানুষ দেখেছি, কিন্তু প্রসেনজিতের মনের মানুষ পাওয়া বা তার সাথে থাকা, তার সঙ্গ লাভ করা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। কারণ ওর মধ্যে সব থেকে যে বড় কোয়ালিটি, যেটা ও কখনো নিজের জন্য এসে কিছু বলে না, দিদি এটা ওর লাগবে, এটা ওর লাগবে, এটা খুব ভালো লাগে আর কি। আর খর্দা আর্টিস্ট গ্রুপের আজকে যে গানমেলা অনুষ্ঠান 10ম বর্ষে কেউ জানে না, হ্যাঁ। তো যাই হোক, এইখানে যারা বসে রয়েছেন বা যারা সামনেও গেছেন, প্রত্যেকে বড় বড় শিল্পী, আমি অনেকের গান শোনার সৌভাগ্য আমার হয়েছে। খুব সুন্দর অসাধারণ গান গান আপনারা, কিন্তু যেটা হয় না, যে সুযোগ, প্ল্যাটফর্ম, অনেক কিছুর অভাব থেকে যায়। সেই জন্য অনেকেরই, আমি অনেকের গান শুনেছি, দারুণ দারুণ গান করেন আপনারা। তো এই গান মেলার মধ্যে দিয়ে যে 5টা দিন অতিবাহিত হয়, অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস মানে একটু মেলা খেলা সব চলে, খুব ভালো অনুষ্ঠান। এই জিনিসটা মানে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে কিন্তু প্রচুর পারিপার্শ্বিক অনেক মানুষের কৃতিত্ব থাকে। আমার একার পক্ষে হয়তো এতটা করা সম্ভব না। প্রসেনজিৎদার কাছে আমার একটা অভিযোগও আছে, আমাকে খর্দা ও আহিরির একজন পরিচালক বলেছেন, ঠিক আছে, কিন্তু সঙ্গীত জগৎ থেকে আমাকে বের করে দিয়েছে। প্রথমে আমার সঙ্গীত দিয়ে শুরু, পরে আমি অভিনয়ে যাই। যাই হোক, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। খর্দা ও আর্টিস্ট ফোরাম গ্রুপ যেটা রয়েছে, সেটা আরো বলার তো কিছু নেই। গানমেলা আস্তে আস্তে দেখলাম 10 বছরে পড়েছে। দেখতে দেখতে গানমেলা এগিয়ে যাচ্ছে, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এটা কলেবরে বৃদ্ধি পাচ্ছে। এই যে বলছে এখন 100 জন শিল্পী গান গাইবে, এবং তারা পশ্চিমবাংলার যার যার নানা জায়গা থেকে আসবে। খর্দারও শিল্পী আছে। আর আমি যেটা প্রথমে সবসময় বলি, খর্দার শিল্প, সংস্কৃতি, কৃষ্টির একটা বিরাট জায়গা এখানে। আধ্যাত্মিক জগৎ বলে ওদিকে শ্যামসুন্দর মন্দির আছে, এদিকে রামকৃষ্ণ মিশন, সব মিলিয়ে একটা বিরাট জায়গা খর্দা। এবং সেই জায়গায় আমরা যে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির, এখানে রয়েছে। এখানেও অনেক নানা রকম সাংস্কৃতিক কার্যকলাপ দীর্ঘদিন ধরে হয়, যেটাকে এরা ধরে রেখেছে, খুব ভালো। আর যেটা বলছিলাম, যে প্রসেনজিৎ খুব সুন্দরভাবে এই সমস্ত জিনিসগুলোকে অর্গানাইজ করে। ওর মধ্যে একটা তো শিল্পী সত্তা তো আছেই, খুব ভালো বাচিক শিল্পীও। আর যারা এখানে এসেছেন, যাদেরকে ওরা সম্মানিত করলেন, প্রত্যেকেই তাদের নিজ নিজ জগতে প্রতিষ্ঠিত। আর যেটা আরেকটা বলছিলাম, যেখানে বহু শিল্পীর গান শোনার আমার সৌভাগ্য হয়েছে, তো অনেকেই এত সুন্দর গান গায়, মানে হৃদয় ছুঁয়ে যায় যাকে বলতে পারি। হয়তো সবসময় প্ল্যাটফর্মের অভাব, অনেক কিছুর অভাব থাকে, তারা হয়তো সেই জায়গায় পৌঁছতে পারেনি, কিন্তু তারা ভীষণ সুন্দর গান করে। এবং এই গানের, আমি এই রকম অনুষ্ঠান বা এই গানমেলার সর্বাঙ্গীন সুন্দর কামনা করি। আগামী দিনে এই গানমেলা আরও বড় হোক, এটাই আমাদের প্রার্থনা রইল। খর্দা পুরসভা সবসময় যে কোনো অনুষ্ঠানে সকলের পাশে আছে, পাশে থাকবে, এটাই তাদের অঙ্গীকার। কি বলবেন খর্দা মানুষের জন্য, কি বলবেন? 10ম বর্ষ গানমেলা খর্দা আর্টিস্ট গ্রুপ পরিচালনা করছে। বিগত 9 বছর আমরা খুব সাফল্যের সঙ্গে গানমেলা পরিচালনা করেছি। আজকে উদ্বোধন করলেন খর্দা পৌরসভার চেয়ারম্যান নীলু সরকার মহাশয়া। বিভিন্ন দিনে বিভিন্ন গেস্টরা আসবেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন্দিরপাড়ার যে ভুবনেশ্বরী মন্দির মাঠে আমরা গানমেলাটা আয়োজন করি। মায়ের একটা অনেক বড় আশীর্বাদ এই গানমেলাকে কেন্দ্র করে রয়েছে, সেটা আমাদের শিল্পীরা অনুভব করেন। এবং এখনও পর্যন্ত কোনো রকম অসুবিধা আমরা গানমেলা আয়োজন করার ক্ষেত্রে, 5 দিনের গানমেলা হয়, আয়োজন করার ক্ষেত্রে আমরা ভোগ করিনি। সবটাই খুব সাবলীলভাবে হয়ে গেছে। মেলাটাকে সাজাই আমরা অনেকটা নিজেদের মতন করেই। আমাদের সদস্যরা মূলত এই গানমেলার মেরুদণ্ড, যাদের ঐকান্তিক চেষ্টা, কি অর্থ সাহায্য বলুন, কি শারীরিক শ্রম বলুন, সবটা দিয়ে তারা গানমেলাটাকে উদযাপন করে। 5 দিন ধরে গানমেলা চলবে। আজকে প্রথম দিন পঞ্চকবির গান, তার সঙ্গে সুকান্ত ভট্টাচার্য থাকবেন। আগামীকাল বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান, পরশুদিন হিন্দি গান,
তার পরের দিন ছোটদের গান, ছোটদের কথা আমরা খুব ভাবি, তার কারণ এই সংস্কৃতিটাকে ছোটদের মধ্যে যদি আমরা না দিয়ে যেতে পারি তাহলে আমাদের শিকড় উপড়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশ তীব্র হচ্ছে। ফলে ওদের মধ্যে এই সংস্কৃতিটা দিয়ে যাওয়ার জন্যে ওদের একটা দিন ধার্য করা আছে। তার পরের দিন হবে লোকগান। লোকগানের দিন আমরা মায়ের একটা ভোগ প্রসাদ করি, মাকে দেওয়া হয়। সেই প্রসাদ আবার সবার মধ্যে বিলোনো হয়, পেট ভরে মানুষ সেই ভোগ সেবা করেন। এই নিয়ে এবারে পঞ্চম দিনের গান মেলা 5 দিনের। এছাড়া পৌরসভার সাহায্য বলুন, সহযোগিতা বলুন, পুলিশের সহযোগিতা বলুন, আপনারা যারা মিডিয়া, আপনাদের মাধ্যমেই তো প্রচারটা হয়। আমাদের ছোটোখাটো বিষয় খুব বেশি প্রচার আমরা করতে পারি না অর্থ ব্যয় করে, আপনারা এই কাজটা করেন, আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর মন্দির পাড়া মানুষ শব্দের অনেকটা যন্ত্রণা ভোগ করতে হয়, তাদেরকেও অনেক কৃতজ্ঞতা। আর যে পরিবার থেকে আমাদের এই মাঠটি দেওয়া হয় সেই পরিবারকেও আমাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই 5 দিন আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।